কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে। আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলো নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন, ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। কি ভাই, কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ? বেশি থেকে বেশি কামেল পাস করেছো, এটাই তো শেষ কথা না? বলেন রবিউল আউয়াল দামি মাস না বেদামি মাস? বলেন কেন রবিউল আউয়াল দামি? বলেন নবীজি কি করেছেন? বলেন আগমন করেছেন। এই কথা যেমন সত্য, নবীজি দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়াল মাসে, এটা যেমন সত্য নবীজি দুনিয়া থেকে ওফাত পেয়েছেন রবিউল আউয়াল মাসে, এটাও সত্য। বুঝে থাকলে বলুন নবীজির জন্মের মাস কোনটা? এবার নবীজির ওফাতের মাস কোনটা? রবিউল আউয়াল নবীজির কি মাস? ওফাতের মাস। নবীজির ওফাতের মাস রবিউল আউয়াল, এটাও মনে রাখা দরকার। নবীজির জন্মের মাস রবিউল আউয়াল, এটাও মনে রাখা দরকার। এবার বলুন তো দেখি, জন্ম আর ওফাত যদি একসাথে জমা হয়, এবার কি জন্মের খুশি করবে না ওফাতের শোক পালন করবে? আওয়াজ দেন। জন্ম আর ওফাত, আপনার ছেলের জন্ম দিবস যেই তারিখে, আপনার বাবার মৃত্যু দিবস সেই তারিখে হইতে পারে না? পারে না? আমার মার মৃত্যু দিবস যেই তারিখে, আমার বিয়ে দিবস সেই তারিখে হইতে পারে না? পারে না? যদি শোক আর খুশি একসাথে জমা হয়, কোনটা প্রাধান্য পায়? বুঝে জবাব দেন। শোক আর খুশি একসাথে জমা, কোনটা প্রাধান্য? বিয়ে আর মৃত্যু একসাথে হয়, কোনটা প্রাধান্য? জন্ম আর ওফাত যদি একসাথে হয়, কোনটা প্রাধান্য? তাহলে রবিউল আউয়াল মাস কি শুধুই খুশির মাস না শোকেরও মাস? রবিউল আউয়াল খুশির মাস না শোকের মাস? খুশি আর সুখ যদি একসাথে জমা হয়, কোনটা প্রাধান্য পায়? না বুঝে বলেন নাই তখন, বুঝে বলেন, বুঝে বলেন কোনটা প্রাধান্য পায়? তাহলে রবিউল আউয়াল শোকের মাস না খুশির মাস? এবার শোকের মাসে যারা খুশি মানায়, শোকের মাসে যারা খুশি মানায়, আমার রাসূলের ওফাতের মাসে, আমার রাসূলের পরলোক গমনের মাসে, আমার রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে, আমার রাসূল সাহাবাদেরকে শোকের সাগরে ভাসিয়ে রাসূল মদিনায়ে তৈয়বা থেকে রওজায়ে আথারে রূপোশ হয়েছেন, রওজায়ে আথারে চলে গিয়েছেন, রবিউল আউয়াল মাসেই চলে গিয়েছেন, 12 তারিখেই চলে গিয়েছেন। বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন? 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ। এটা কি উম্মতের শোকের দিবস না উম্মতের খুশির দিবস? এই কথাটা কি উম্মতকে বোঝানো দরকার না দরকার না? এই কথাটা কি উম্মতের বোঝা আসা উচিত না উচিত না? তাহলে রবিউল আউয়াল মাস এটা খুশির মাস, পুরো মাস খুশির মাস। 12 তারিখ, বিশেষ করে 12 তারিখ, এটা কোনোভাবেই খুশির দিন নয়, এটা শুধুই সুখের দিন। মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم وكان الله غفورا رحيما. صدق الله مولانا العظيم. আজকে 13 সেপ্টেম্বর 2025 কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানের আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান কাসিমি দামাত বারাকাতুহুম, সভাপতি কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, সর্বস্তরের মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতের নামে আজকের এই মহাসম্মেলনে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আসর থেকে মাগরিব থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। ইনশাআল্লাহ আমার পরেও আজকের মাহফিলের প্রখ্যাত আলোচক হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহুম তিনি কাছে এসে গেছেন। অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ তিনি স্টেজে চলে আসবেন। তিনি আসার পূর্বের এই অল্প সময় আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আলোকে, সিরাতের আলোকে, সাহাবায়ে কেরামের জীবনীর আলোকে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর আলোকে, হযরত ফারুক আজম উসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সোয়ালাখ সাহাবীদের জীবনী থেকে, জীবনীর আলোকে, সমস্ত তাবেঈন, তাবেঈনদের জীবনীর আলোকে, সমস্ত মুহাদ্দিসিনদের হাদিসের কিতাবগুলোর আলোকে, সমস্ত সিরাতের কিতাবের আলোকে অল্প সময় আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে একটুখানি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে না পাঠাতেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসও বানাতেন না। রাসূলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলা জিবরিলকে বানাতেন না, জিবরিলকে বানাতেন না। রাসূলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলা 7 আসমান বানাতেন না, 7 জমিন আল্লাহ তাআলা বানাতেন না। রাসূলকে দুনিয়াতে না পাঠালে আল্লাহ তাআলার উলুহিয়ত মুকাম্মল হতো না। রাসূলকে দুনিয়াতে না পাঠাইলে আল্লাহ তাআলার উলুহিয়ত মুকাম্মল হতো না, উলুহিয়তের মুজাহারা মুকাম্মল হতো না। এজন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন কোন মাসে? আরো জোরে বলেন, কোন মাসে? তাইলে বোঝা গেছে রবিউল আউয়াল আমাদের ইতিহাস থেকে বিস্তৃত হওয়ার সুযোগ নাই। রবিউল আউয়ালকে আমরা ভুলার কি নাই বলেন? সুযোগ নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল, তাকে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে পাঠিয়েছেন। এজন্য রবিউল আউয়াল মাস অবশ্যই আমাদের কাছে সুন্দর মাস, অবশ্যই আমাদের কাছে প্রিয় মাস, অবশ্যই আমাদের কাছে ভালো মাস, অবশ্যই আমাদের কাছে দামি মাস। বলেন রবিউল আউয়াল দামি মাস না বেদামি মাস? বলেন কেন রবিউল আউয়াল দামি? বলেন নবীজি কি করেছেন? বলেন আগমন করেছেন। এই কথা যেমন সত্য, নবীজি দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়াল মাসে, এটা যেমন সত্য নবীজি দুনিয়া থেকে ওফাত পেয়েছেন রবিউল আউয়াল মাসে, এটাও সত্য। বুঝে থাকলে বলুন নবীজির জন্মের মাস কোনটা? এবার নবীজির ওফাতের মাস কোনটা? রবিউল আউয়াল নবীজির কি মাস? ওফাতের মাস। নবীজির ওফাতের মাস রবিউল আউয়াল, এটাও মনে রাখা দরকার। নবীজির জন্মের মাস রবিউল আউয়াল, এটাও মনে রাখা দরকার। এবার বলুন তো দেখি, জন্ম আর ওফাত যদি একসাথে জমা হয়, এবার কি জন্মের খুশি করবে না ওফাতের শোক পালন করবে? আওয়াজ দেন। জন্ম আর ওফাত, আপনার ছেলের জন্ম দিবস যেই তারিখে, আপনার বাবার মৃত্যু দিবস সেই তারিখে হইতে পারে না? পারে না? আমার মার মৃত্যু দিবস যে তারিখে, আমার বিয়ে দিবস সেই তারিখে হইতে পারে না? পারে না? যদি শোক আর খুশি একসাথে জমা হয়, কোনটা প্রাধান্য পায়? বুঝে জবাব দেন। শোক আর খুশি একসাথে জমা, কোনটা প্রাধান্য? বিয়ে আর মৃত্যু একসাথে হয়, কোনটা প্রাধান্য? জন্ম আর ওফাত যদি একসাথে হয়, কোনটা প্রাধান্য? তাহলে রবিউল আউয়াল মাস কি শুধুই খুশির মাস না শোকেরও মাস? রবিউল আউয়াল খুশির মাস না শোকের মাস? খুশি আর শোক যদি একসাথে জমা হয়, কোনটা প্রাধান্য পায়? না বুঝে বলেন নাই তখন, বুঝে বলেন, বুঝে বলেন কোনটা প্রাধান্য পায়? তাহলে রবিউল আউয়াল শোকের মাস না খুশির মাস? এবার শোকের মাসে যারা খুশি মানায়, শোকের মাসে যারা খুশি মানায়, আমার রাসূলের ওফাতের মাসে, আমার রাসূলের পরলোক গমনের মাসে, আমার রাসূলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে, আমার রাসূল সাহাবাদেরকে শোকের সাগরে ভাসিয়ে রাসূল মদিনায়ে তৈয়বা থেকে রওজায়ে আথারে রূপোশ হয়েছেন, রওজায়ে আথারে চলে গিয়েছেন, রবিউল আউয়াল মাসেই চলে গিয়েছেন, 12 তারিখেই চলে গিয়েছেন।